হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের মাঝে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আরো একটি আপডেট ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। মেয়ের জন্য দীপা নিজে প্রাণ দিয়ে বেঁচে এনেও সোনা এখনো তার মাকে দূরে সরে দিল। সারা জীবনের জন্য সূর্য আর সোনাকে ছেড়ে চলে যেতে বলল দীপাকে। প্রথমে দেখানো হয় চারুর সাথে কথা বলে নিচে এসে সোনা সবার সাথে আবারও খারাপ ব্যবহার করছিল, কারণ চারু কান্না করতে করতে পাগল প্রায় হয়ে যাচ্ছিল। তার মা বাবাকে সে হারিয়েছে, এখন তাকে সোনা সূর্য সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এটা ভেবে চারু আরো ভেঙে পড়ে। এসব দেখে সোনা সিদ্ধান্ত নেয় সে চারুর পাশেই থাকবে। তাই সোনা নিচে গিয়ে তার মাকে থ্যাংক ইউ বলে বাঁচানোর জন্য, কিন্তু সে একসাথে থাকবে না। সূর্য যখন বলে সবাই একসাথে থাকবো, সব ঠিক হয়ে যাবে, তখন সোনা আবারও রিয়াক্ট করে বলে না, কিচ্ছু ঠিক হবে না। মা আমাকে বাঁচিয়েছে তাই বলে আগের সবকিছু আমি ভুলে যাব? কখনোই না। চিৎকার করে বলে আমি খারাপ মেয়ে, খারাপই থাকবো। তারপর দীপা যখন সোনার কাছে যায়, সোনা হাত জোর করে বলে প্লিজ মা, তুমি আমাকে আর বাবাকে ছেড়ে চলে যাও। দীপা আর কিচ্ছু বলার ভাষা না পেয়ে চলে আসতে লাগে। আর রূপা বলে তুমি একা না মা, আমি আছি তোমার সাথে। তখন সোনা চিৎকার করে বলে তোমার ভালো মেয়ে রূপাকে নিয়েই থাকো তোমরা। সূর্য চুপ করে সবকিছুই দেখে। সেখান থেকে দীপা, সাক্ষ্য, রূপা সবাই চলে যায়। আর এইদিকে সোনা রুমে এসে দেখে চারু কান্নাকাটি করে, চিৎকার করছে, সাইকোর মতো আচরণ করছে। সোনা বলে আমি আছি চারু, তুমি ভয় পেও না, আমি আছি তোমার জন্য। চারু সোনাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল। এদিকে দীপা বাড়ি এসে বসেছিল আর রূপা সইকে বলছিল যে সবকিছু ঠিক হয়েও আর হলো না, এমন কেন হয় বলো তো। দীপা বলে সোনা এতদিন পরে একটা ঠিক কাজ করেছে, ও চারুর কথা ভাবছে। আমাদের মেয়ে অকৃতজ্ঞ না, এতদিন চারু ওর জন্য অনেক কিছু করেছে, আর আনন্দের দিন পেয়ে ও চারুকে ভেসে দিতে চায় না, ও নিজেকে কষ্ট দিয়ে এই কাজটা করেছে। সবাই দীপাকে বলে তুমি চুপ করে থাকবে, কিচ্ছু করবে না। দীপা বলে আমি কি করব, সোনার যদি এইটাই ভেবে থাকে তাহলে আমি আর কিছু করব না, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারছি না। বলে রূপা দীপাকে নিয়ে ঘরে আসে রেস্ট নেওয়ার জন্য। জোর করে নিয়ে যায় আর রেস্ট করতে বলে। রুমে নিয়ে গিয়ে দীপাকে বলে মা, তোমার জীবনটা যেমন এলোমেলো হয়ে গেছে আমার জীবনটাও এলোমেলো হয়ে গেছে। সবকিছু ঠিক করার জন্য আমার কাজ আমাকে করতে হবে, তাই তুমিও আমার কাজে বাধা দিবে না আর আমিও তোমার কাজে বাধা দিব না। বলে রূপা সেখান থেকে চলে যায়। দীপা ভাবে কি বলে গেল ওই এসব। অন্যদিকে দেখানো হয় চারুকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। আর সেখানে সূর্য আসে আর সোনাকে বলে কি করে হলো, কি হয়েছে। সোনা বলে চারুর হাই ফিভার হয়েছে, তুমি ওকে সুস্থ করে তোলো প্লিজ। তারপর সূর্য ডক্টরের সঙ্গে কথা বলে আর ডক্টর বলে চারু স্ট্রেসের কারণে অসুস্থ হয়ে পড়েছে। সোনা সূর্যকে বলে বাবা, তুমি চারুকে বিয়ে করো, ও একা হয়ে গেছে বাবা। সূর্য রেগে যায়, কিন্তু তবুও সোনাকে বলে তুই কি বড় হোসনি, বুঝিস না কিছু, তারপরেও এমন কথাবার্তা কেন বলিস। সোনা বলে মা সারা জীবন সবকিছু একাই করেছে, মা একাই থাকতে পারবে বাকি জীবন, তুমি চারুকে বিয়ে করো। রূপা তখন সেখানে চলে আসে আর বলে আমি সোনার সঙ্গে কথা বলতে এসেছি। তারপর সূর্য সেখান থেকে বেরিয়ে চলে যায়। সোনাকে রূপা বলে আমার সাথে চলো তুমি। সাক্ষ্য সেখানে আসে আর বলে চারুকে আমি দেখেছি, তুমি রূপার সঙ্গে যাও। বলে রূপা সোনাকে নিয়ে বাইরে যায় ঠাকুরের কাছে। সোনা বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে। রূপা সোনাকে বলে আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে সোনা, কিন্তু তুমিই ঠিক নেই। কেন আজকে আমার উত্তর চাই বলে সোনা ঠাকুরের পা ছুঁয়ে বলতে বলে তুমি কি মা বাবাকে এক হতে দেখতে চাও না। রূপা উত্তর দিতে বলে চুপ করে থেকো না সোনা, বলো চাও না তুমি। এইদিকে সূর্য দীপার কাছে যায় আর দীপা 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 বলে চিৎকার করে। দীপা বুঝতে পারে ডাক্তারবাবু এসেছে। তারপর দীপা ঘর থেকে বেরিয়ে এসে দেখে ডাক্তারবাবু। সূর্য দীপার কাছে গিয়ে দীপাকে জড়িয়ে ধরে আর কান্না করে কি করব আমি এখন। দীপা আমি কিছু বুঝতে পারছি না। দীপা বলে আমরা আমাদের মেয়েদের ভালো রাখবো, আর আমরা তো নিজেদেরকে ছেড়ে থাকতে শিখে গেছি। সূর্য বলে আমরা কি করেছি, আমরা কেন আলাদা থাকবো। দীপা বলে জানি না, আমি কিচ্ছু জানি না। আমরা আর কোনোদিনও একসাথে থাকতে পারবো না। আমরা যখনই একসাথে থাকতে যাব সবকিছু এলোমেলো হয়ে যাবে। আর তাই জন্য হয়তো বাধা হয়ে দাঁড়িয়েছে সোনা আর চারু। আপনি সবটা মেনে নিয়ে। ডাক্তারবাবু। সূর্য বলে না দীপা, আমি পারছি না। চলো না দীপা, আমরা পালিয়ে যাই, পরে সবাইকে সবটা বুঝিয়ে বলবো। চলো দীপা, আমরা দূরে কোথাও চলে যাই। দীপা বলে ডাক্তারবাবু আপনি কি বলছেন, এটা হয় না, মেয়েদেরকে ছেড়ে আমরা পালিয়ে যাব। সূর্য বলে আমি সবাইকে সবটা বুঝিয়ে বলবো।
দীপা বলে, না হয় না এটা। আমরা যখনই এক হতে গেছি কোনো দুর্যোগ নেমে এসেছে। আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমার জীবনে আমি আপনাকে আর চাই না। সূর্য বলে, তাহলে এটাই তোমার শেষ কথা? দীপা সোনার কথা ভেবে বলে, হ্যাঁ, এটাই আমার শেষ কথা। সূর্য এটা শুনে সেখান থেকে চলে যায়, আর দীপা বসে কান্না করতে লাগে। এইদিকে সোনাও কান্না করছিল আর ঠাকুরের পায়ের কাছে বসে রূপাকে বলছিল, আমি ভালো নেই বাতা মেয়ে, আমার কিচ্ছু ঠিক নেই। রূপা বলে, আমি জানি বলে তোমাকে এখানে নিয়ে এসেছি। সোনাকে সবকিছু মন খুলে বলতে বলে। সোনা বলে, চারু যখন অসুস্থ ছিল তখন বাবা আর আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যে আমরা যেন তাকে ছেড়ে না যাই, আমরা যেন তার পাশে থাকি। তাই আমি ওর পাশে থাকতে চাই। আমি কি করব ভেবে পাইনি। আমার মন যা বলেছে আমি তাই করেছি। রূপা বলে, আমি জানি মা বলেছে তুমি চারুর জন্য এমনটা করেছো, আর বলেছে তুমি ঠিক কাজ করেছো। সোনা অবাক হয়ে বলে, মা কিভাবে জানলো? রূপা বলে, মারা সবকিছু বোঝে হিংসুকুটি। এখানে শেষ হলো আজকের পর্ব। আবার কি নতুন মোড় আসছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে? পরের আপডেট ভিডিও দেখতে হলে ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।